হ্যাঁ বন্ধুরা, আজকে জানব 15ই আগস্টের কিছু ইতিহাস। বন্ধুরা, এবার চলো দেশ নিয়ে কিছু প্রশ্ন করি। যেমন ভারতের স্বাধীনতা একদিনে আসেনি, হাজারো শহীদের আত্মত্যাগের ফলেই আমরা আজ এই স্বাধীন বাতাসে শ্বাস নিচ্ছি। তাদের মধ্যে অনেকেই এমন ছিলেন যাদের নাম ইতিহাসে সবার আগে উচ্চারিত হয়। প্রশ্ন: ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা কে ছিলেন যিনি স্বরাজ আমার জন্মসিদ্ধ অধিকার বলেছিলেন? এ. মহাত্মা গান্ধী, বি. লাল বাহাদুর শাস্ত্রী, সি. বাল গঙ্গাধর তিলক, ডি. ভগৎ সিং। 5 সেকেন্ড। সঠিক উত্তর বাল গঙ্গাধর তিলক। বিশ্লেষণ: তিলকই প্রথম বলেছিলেন, স্বরাজ ইজ মাই বার্থরাইট অ্যান্ড আই শ্যাল হ্যাভ ইট। এই বাক্যটি স্বাধীনতার বীজ রোপণ করেছিল কোটি মানুষের হৃদয়ে। প্রশ্ন: ভারতীয় জাতীয় সঙ্গীত জনগণ মন কে রচনা করেছিলেন? প্রশ্নের আগে বর্ণনা: জাতীয় পতাকার পর আরেকটি গর্বের প্রতীক হল আমাদের জাতীয় সঙ্গীত, যা শুনলেই হৃদয়ে একটা কম্পন জাগে। কিন্তু এই সঙ্গীতের পেছনে কে ছিলেন? এবারে দারুণ প্রশ্ন আপনার জন্য। ভারতীয় জাতীয় সঙ্গীত জনগণ মন কে রচনা করেছিলেন? প্রশ্ন: এ. রবীন্দ্রনাথ ঠাকুর, বি. সুভাষচন্দ্র বসু, সি. মহাত্মা গান্ধী, ডি. জওহরলাল নেহরু। আপনার হাতে 5 সেকেন্ড। সঠিক উত্তর হল এ. রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্লেষণ: 1911 সালে রচিত হয় এই গানটি, যা পরে ভারতের জাতীয় সঙ্গীত হিসাবে স্বীকৃতি পায়। এটি আমাদের দেশের ঐক্য ও গৌরবের প্রতিচ্ছবি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আগে একটা কথা বলি, ভারতের জাতীয় পতাকায় অশোক চক্রে কতটি আঁক আছে? চলুন বন্ধুরা একটা প্রশ্ন করি। আচ্ছা বলুন তো, তেরঙ্গা পতাকার মাঝে যে নীল চক্রটি আছে সেটিই অশোক চক্র। তুমি কি জানো এতে মোট কতটি দাগ বা স্পোকস আছে? প্রশ্ন: ভারতের জাতীয় পতাকায় অশোক চক্রে কতটি আঁক বা স্পোকস থাকে? এ. 12টি, বি. 18টি, সি. 24টি, ডি. 36টি। 5 সেকেন্ড আপনার হাতে। সঠিক উত্তর সি. 24টি। বিশ্লেষণ: 24টি স্পোকস বা দাগ ধর্মচক্রের প্রতীক, যা অশোক সম্রাটের আইন ও ন্যায়ের প্রতিনিধিত্ব করে। এটি উন্নয়ন ও ধারাবাহিকতার প্রতীক। প্রশ্ন: এবারের প্রশ্ন দেশ নিয়ে। 15 আগস্ট 1947 সাল। এই দিনটি শুধু ক্যালেন্ডারের একটি তারিখ নয়, এটি হলো শতাব্দীর পরাধীনতা থেকে মুক্তির দিন। এই দিনেই লালকেল্লায় প্রথমবার ভারতের পতাকা ওড়ে। প্রশ্ন: কে প্রথম ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন 15 আগস্ট 1947-এ? 1. ডক্টর রাজেন্দ্র প্রসাদ, 2. মহাত্মা গান্ধী, 3. জওহরলাল নেহরু, 4. সর্দার প্যাটেল। উত্তর: জওহরলাল নেহরু। বিশ্লেষণ: তার ঐতিহাসিক বক্তৃতা ট্রিস্ট উইথ ডেস্টিনি আজও স্বাধীন ভারতের আত্মা হয়ে আছে। হ্যাঁ বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা আপনার কাছে ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি অন করে দিন, যাতে করে আমাদের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর বন্ধুদের কাছে পৌঁছে দিন।